ধর্মীয় লেবাসধারীরা তাদের ছাত্র সংগঠন দিয়ে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমনটি অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে যারাই অপকর্ম করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এই আয়োজন। নেতাকর্মীদের উপস্থিতিতে ভুলতা হাইস্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপু ভুইয়া জানান, জনগণ সুযোগ দিলে রূপগঞ্জবাসীর জন্য কাজ করতে চান তিনি। 17 বছরে যত আন্দোলন হয়েছে, যত মামলা হয়েছে, সবকিছুতে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের দুর্দিনে আমি ছিলাম, এবং আপনারাও আমার সবসময় রয়েছেন, আপনারা আমার সাথে। আজকে রূপগঞ্জের মাটি যে লোকবল দেখাই দিয়েছে, এটা বোঝা যায় রূপগঞ্জ হলো বিএনপির ঘাঁটি। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত করা হচ্ছে। আল্লাহর ইসলাম, আমাদের প্রিয় নবীর ইসলাম, এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, এটা সত্যের পথে থাকা। সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে। নানাভাবেই তারা অপপ্রচার দিয়ে দেখছে যে কোনো কাজ হচ্ছে না, তাই আজকে কারো তাবেদারি করার চেষ্টা করছে। এ সময় অপপ্রচার থেকে সাবধান হয়ে নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ারও আহ্বান জানান রিজভী। অনেকে অনেক ধরনের উস্কানি দেবে। বললাম তো, বিএনপি একটি বৃহৎ পরিবার। কেউ নানা ধরনের উস্কানি দিয়ে যে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনি বলবেন এই দল জিয়াউর রহমানের, এই দল দেশনেত্রী বেগম জিয়ার, এই দল তারেক রহমানের। এখানে সন্ত্রাসী, এখানে চাঁদাবাজ, এখানে দখলবাজ এর কোনো স্থান নাই। একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপবাদ দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, নারায়ণগঞ্জ।